হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আরেকটি নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ট্রেকিংয়ে যাওয়ার জন্য যেই সব জিনিসগুলো প্রয়োজন সেইগুলো সমস্তটাই আমরা নিয়ে নিয়েছি। আমি কোনোদিন প্রপার ট্রেকিং করিনি, এটাই হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্রেকিং এবং ট্রেকিংয়ের যাবতীয় জিনিস যেগুলোর প্রয়োজন সেইগুলো সবটাই গুছিয়ে নিয়েছি। আমি যেখানে ট্রেকিংয়ে যাচ্ছি সেটা হচ্ছে উত্তরাখণ্ড, মধ্য মহেশ্বর। পঞ্চ কেদারের দ্বিতীয় কেদার হলো এই মধ্য মহেশ্বর। নবীন, কৌস্তব অলরেডি চলে এসেছে এবং আমিও চলে এসেছি। একটু লেট হয়েছে কিন্তু টাইম মতো চলে এসেছি সবাই। আমরা হাওড়া থেকে দিল্লির জন্য যাত্রা শুরু করলাম। আমরা যেই ট্রেনে যাচ্ছি সেটা হচ্ছে পূর্বা, যেটি সকাল 8টার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে। এছাড়াও আরও কতগুলি ট্রেনের নাম এবং নাম্বার দিয়ে রাখলাম। নবীনের মা মানে আমাদের কাকিমা ট্রেনে ব্রেকফাস্টের জন্য লিট্টি পাঠিয়েছিল এবং তার সাথে আচারও পাঠিয়েছিল, যেটা খুবই টেস্টি খেতে ছিল। সেটাই আমরা ব্রেকফাস্টে খেলাম। এখন যেখানে এসেছি যাচ্ছি, তোমরা সবাই জানো আমরা কোথায় যাচ্ছি, মধ্য মহেশ্বর ট্রিপে। তো এখন আমরা ট্রেনে আছি, তো এই দাদারাও যাচ্ছে ঘুরতে। তো চলো একটু এনাদের সাথেও কথা বলে দেখা যাক যে এনারাও কোথায় কোথায় যাচ্ছে এবং কিছু ঘোরার কথাও বলা যাক। চলো, তো তোমরা দাদারা কোথায় যাচ্ছ? হিমাচল প্রদেশ। আচ্ছা, হিমাচলে আমরা প্রথমে যাত্রা শুরু করছি আম্বালা থেকে। আচ্ছা, আম্বালা থেকে শিশু হয়ে তোমাদের মানে ট্রিপের কে মেন হেড কে, যে ট্রিপ গুলো প্ল্যান করে? আচ্ছা, আমাদের হচ্ছে কৌস্তব। এই যে কৌস্তব আমাদের যাবতীয় ট্রিপের প্ল্যানার এ, এবং যত ক্যাশ সবকিছু এনার ওপর। ঠিক আছে, এবার মধ্য মহেশ্বরটা প্রথমে তো হয়েছিল সান্দাকফু, তো ওটা তো বাড়ির কাছে যেহেতু সেহেতু যাওয়াই যেতে পারে। বাট এখানে যে ওরাই বললো, ওর যেহেতু নবীন এই যে হ্যালো, তো নবীনের যেহেতু ওখানে উত্তরাখণ্ডটা ঘোরা, সেহেতু ও বললো তুই রুদ্রনাথ চল। তো কিন্তু আমরা দেখলাম যে রুদ্রনাথ প্রচন্ড টাফ হয়ে যাচ্ছে, তো তখন বললো চল মধ্য মহেশ্বর করি। ওখান থেকে আমরা অনেকটা টাইম নিয়ে বেরিয়েছি, যেহেতু যদি আমাদের হাতে টাইম থাকে তাহলে আমরা তুঙ্গনাথও করে নেবো। তো এটাই প্ল্যান আছে। আমরা দিল্লি থেকে যে হরিদ্বারের ট্রেনও ক্যান্সেল করে দিয়েছি, কেন 3:55 মানে বিকালের দিকে ট্রেন ছিল। অলরেডি আমাদের হরিদ্বার পৌঁছাতে 8টা-9টা বেজেই যাবে। ওই জন্য আমরা এখান থেকে নেবে প্ল্যান করেছি যে কোনো বাসে চলে যাবো। তো তোমাদের ওখানে সমস্ত অ্যারেঞ্জ করা আছে, মানে অ্যারেঞ্জ বলতে গাড়িটা অ্যারেঞ্জ করা আছে। আচ্ছা, সব দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে, সমস্ত জায়গায় হোটেল অ্যারেঞ্জ করা থেকে শুরু করে যাবতীয় যা সব। আচ্ছা, আমাদেরও কোনো প্ল্যান নেই, কোনো মানে এমনি আমরা যা আমাদের ঘর থেকে বেরিয়ে পড়া হয়েছে, ঘর থেকে বেরিয়ে পড়া মিনিমাম রুট ঠিক করে আসা হয়েছে। হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে এই রুট চেঞ্জও হতে পারে। আচ্ছা, মানে এটাই যে থাকবে এমন কোনো বিষয় নেই, রাস্তার পরিস্থিতি, পরিবেশের পরিস্থিতি সমস্ত কিছু। হ্যাঁ, কেন আর যখন ঘুরতে যাওয়া হয় তখন কিন্তু মানে বলা যায় না কোন সময় কি হয়ে যাবে। কেন আমার পাহাড়ে মানে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হতে থাকে, মানে এই রোদ্দুর, এই বৃষ্টি, আবার একটা। কেন আমি আমার 2021-এ অ্যাক্সিডেন্ট হয়েছিল, স্কুটি নিয়ে গেছিলাম,
তো ওখান থেকে পাহাড় থেকে পড়ে গেছিলাম, মানে পড়ে গেছিলাম কি একটা ময়ূরের ডাক শুনবো বলে, মানে অনেক উঁচুতে ছিল। ওই ফটো তুলতে তুলতে তাড়াহুড়োতে না, তারপর ব্যাগের মধ্যে নিয়ে স্কুটিটা চালিয়েছি, স্পিড পড়ে গেছে। আমার পেছনে 3 জন আরো পড়ে গেছে। তারপর ওই অবস্থাতে আর ওপরে উঠিনি বাবা, হাতে পায়ে খুব লেগেছিল। না না, হ্যাঁ এনজিপি থেকে নিয়েছিলাম। ওটা যাচ্ছিলাম আমি কার্শিয়াং এর পথে। আমাদের ট্রেনটি প্রায় 2 ঘন্টার মতো লেট করেছিল এবং আমাদের টাইমিং ছিল 6টা 5, কিন্তু আমাদের পৌঁছাতে প্রায় 9:30 বেজে গেছিল। আমাদের গ্রুপের আরও একজন আসা বাকি ছিল এবং তার জন্যই আমরা একটু ওয়েট করে গেলাম এবং চলে এলাম হলদিরামে। যেহেতু আমাদের ট্রেনটা লেট করেছিল এবং কারোরই ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা চলে এলাম একটু ব্রেকফাস্ট করতে। ফাইনালি চলে এসেছে। হ্যালো গাইস, চারজন চলে এসেছে। এবার আমাদের জার্নি শুরু হচ্ছে। আমরা এখন একটা অটো রিজার্ভ করে চলে যাচ্ছি কাশ্মীরি গেট। কেন কাশ্মীরি গেট থেকেই আমরা ওখান থেকে হরিদ্বার যাওয়ার জন্য বাস পেয়ে যাব। দিল্লি স্টেশন থেকে কাশ্মীরি গেটে যাওয়ার জন্য অটো ভাড়া আমাদের থেকে নিয়েছিল 150 টাকা। আমরা যেহেতু নন এসি বাসে গেছি, সেহেতু আমাদের মাথাপিছু পার হেড পড়েছে 450 থেকে 500 টাকা। আপনি চাইলে এসি বাসেও যেতে পারবেন, সেখানে 900 থেকে 1200 টাকার মধ্যে আপনার চলে আসবে। বাসটি আমাদের মুজফ্ফরনগরে স্টপ দেয় এবং সেখানেই আমরা লাঞ্চটা সেরে নিই। আমরা সন্ধ্যে 6টা নাগাদ পৌঁছে গেছি হরিদ্বারে। এখানে আমরা যে গেস্ট হাউসে আছি সেটা হচ্ছে অর্পিত গেস্ট হাউস। তো ভালো, মানে কয়েক ঘন্টার জন্য, তো এটা ভালো। এবং আমাদের আবার 3টে নাগাদই আমাদের যে বেরিয়ে যেতে হবে, যেহেতু 4টের সময় আমাদের বাস আছে। দেন আমরা এখন একটুখানি মার্কেটের দিকে যাচ্ছি, দেখা যাক কি করি। তোমরা ব্লগে সবই দেখতে পাবে। তো এখনকার মতো বাই বাই। আমরা হোটেল থেকে বেরিয়ে টোটো নিয়ে চলে গেলাম হরকি পৌরি ঘাটে। আর টোটো ভাড়া ওই 20 টাকা করে মাথা পিছু নিয়েছিল, সেখানে আপনাকে পৌঁছে দেবে।
দুর্গাপূজার সময় থেকে দীপাবলি পর্যন্ত গঙ্গার তল পরিষ্কারের জন্য এটি বন্ধ রাখা হয়। পুরো তোর বংশের সমস্ত এই মন্দিরটা দেখতে পাচ্ছ? जटाशंकरी हरि वल्लभे नमो नमः। हे गंगा माता विष्णु लक्ष्मी शिव पार्वती सब परिवार में सुख शांति सुख समृद्धि प्रदान करना। क्या नाम है आपका? गोत्र क्या है? कहाँ से आए हैं? हरिद्वार में माँ दुर्गा के चरणों में बारंबार नमस्कार। हे गंगा माँ, हमारे हाथ से पूजा दान गंगा माँ का स्नान करना। माँ का पूजा करके ना बड़ा आरती होता है, गंगा माँ का पूजा होता है सुबह शाम। एक पूजा दो पूजा का दान देते। माता पिता है? माता पिता है नहीं, भाई बहन है। हे गंगा मैया, मेरे हाथ से माता पिता के नाम से भाई बहन के नाम से पूजा दान स्वीकार करना। सुबह शाम आरती पूजा होती है ना, एक टाइम दो टाइम पूजा का दान देते हैं। टाइम का दूसरे का घंटे का लटका, दो टाइम का 500 लटका जो अपना। हे गंगा माता, मेरे हाथ से पूजा दान स्वीकार करना। क्या हुआ? নবীনের পাল্লায় পড়ে আমরা শুধু ঘুরেই যাচ্ছি। দাদা বৌদির হোটেল আর খুঁজে পাই না, পুরনো দাদা বৌদির হোটেল।
শ্রী শ্রী ভোলাগিরি ধর্মশালা। হ্যাঁ, এটা সবাই মনে রাখবে, শ্রী শ্রী ভোলাগিরি ধর্মশালার ঠিক অপর সাইডেই হচ্ছে পুরনো দাদা বৌদির হোটেল। তো আমরা এখন চলে এসেছি পুরনো দাদা বৌদির মানে হোটেলে। এ খুঁজে খুঁজে বার করেছে, অনেক মানে যুদ্ধ করে করে আমাদের খুঁজে বার করতে হয়েছে। তারপর আমি লাস্ট যখন এসেছিলাম 2021-এ, তখন যখন আমরা খেয়েছিলাম তখন তার লোকেশন দেখে তারপর এসেছি এখানে। তোমাদের বলে রাখি, এই দাদার ব্যবহার খুব ভালো। ঘি দেবে, ঘি দেবে এ কি কি দিয়েছে জানি না রে, খাবার পেয়েছি খাচ্ছি। না। তো দিয়েছে হচ্ছে রাইস, এটা একটা ফুলকপির তরকারি, ডাল, পোস্ত, ভাজা, বেগুন। এখন আমরা চলে এসেছি চণ্ডীঘাটে। রাত্রের দিকে এটি বন্ধ হয়ে যায় এবং সকাল থেকেই খোলা থাকে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।